নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ এক এমন পারিবারিক চক্রান্ত ফাঁস হবে যা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। আপনারই এক রক্তের সম্পর্কের কেউ হতে পারে, সে আপনার ভাই, বোন বা দাদা, দিদি, মামা, মামি, যে কেউ হতে পারে। আপনার মুখের হাসি দিয়ে কিন্তু পেছনে লুকিয়ে রেখেছিল এক ছুরি, যা ছিল আপনাকে আঘাত করার জন্য। আপনি তার হাসি মুখ বা আন্তরিকতা দেখে কিছুই বুঝতে পারেননি, আর এটাই ছিল তার মূল উদ্দেশ্য। কিন্তু ইউনিভার্স সব কিছু আড়াল থেকে দেখেছে। যখন আপনি নিঃশব্দে কেঁদেছেন, যখন আপনার মনে হয়েছে যে কেউ তো আপনার পাশে নেই, কেউ আপনাকে বুঝছে না, ঠিক সেই মুহূর্তে ইউনিভার্স কিন্তু আপনার আশেপাশেই ছিল। আপনার অস্থিরতা সে দেখেছে। হয়তো আপনার মনে নেই সেই নির্দিষ্ট সময়, কিন্তু ইউনিভার্স জানে যে এই যন্ত্রণা অনেক আগে থেকেই আপনার জীবনে প্রবেশ করেছে। সেই সময় থেকে যখন আপনি এখনের মতন ঈর্ষা বা বিশ্বাসঘাতকতা বুঝতে পারেননি। একমাত্র শুধু পরিবারের রক্তের সম্পর্কের কাছের কেউ নয়, বেশ কয়েকজন মিলে এই চক্রান্ত রচনা করেছিল, যাদেরকে আপনি ভালোবেসেছিলেন, অভিভাবক মনে করেছিলেন, অন্ধের মতন বিশ্বাস করেছিলেন। তারাও ছিল এই গভীর চক্রান্তের অংশ। তারা সবাই মিলে একসঙ্গে পরিকল্পনা করেছিল কিভাবে আপনার আলো, আপনার আশীর্বাদ, আপনার সুখের পথকে রুদ্ধ করে দেয়া যায়, কাঁটা বিছিয়ে দেয়া যায়, কারণ তারা আপনার আলোয় অস্বস্তি বোধ করত। তাদের হৃদয় জানে যে আপনি যখন অনুভব করেন, তখন আপনার অন্তরে এক শক্তি জাগ্রত হয়। তাই তারা চেষ্টা করেছিল আপনার এই শক্তিকে কিভাবে রুদ্ধ করা যায়। তাই তারা সবাই মিলে এই চক্রান্তে অংশগ্রহণ করেছিল। আপনার হৃদয় জানে, আপনি অনুভব করেন, যখন তারা ঘরে প্রবেশ করে তখন একটা ভারী শ্বাস পড়ে। আপনার বুকে এক অনন্ত আশীর্বাদ ইউনিভার্সের থাকে, যেন যা মনে হয় আপনার ভাগ্য আপনাকে নিজের সামনে দাঁড় করাচ্ছে। আপনি নিজেকে বোঝান যে এটা শুধু একটা অস্বস্তি বা কল্পনা, কিন্তু ইউনিভার্স বলে এটা কল্পনা নয়, এটা আপনার আত্মার বোধ, আপনার অন্তর্দৃষ্টির প্রকাশ। ইউনিভার্স আপনাকে এটাও অনুভব করায় যে আপনি তার নির্বাচিত সন্তান। এখন সময় এসছে সেই অন্তর্দৃষ্টি ব্যবহার করার, কারণ এই কাজ শুধু এক মানসিক আঘাত নয়, এটা এক আত্মিক অপরাধ, আপনার আত্মাকে দমিয়ে রাখার একটা অপপ্রচার বা অপপ্রচেষ্টা। তারা যখন দেখলো আপনি জীবনে এগিয়ে চলেছেন, আশীর্বাদ পেতে শুরু করেছেন, তখন থেকেই শুরু হলো এই গোপন চক্রান্ত বা পরিকল্পনা। তারা এমন এক ফাঁদ পেতেছিল যাতে আপনার অর্থ, প্রেম, মানসিক শান্তি, সংসার সব কিছু ধ্বংস হয়ে যায়। কিন্তু এবার ইউনিভার্স নীরব নয়। ইউনিভার্স বলছে এই ষড়যন্ত্রের প্রতিক্রিয়া এখন প্রকাশিত হবে, কারণ ইউনিভার্সের ন্যায়ের বিচার কখনো দেরিতে হয় না। সব কিছু উন্মোচন হয়েছে। তিনি বলেছেন আপনি অনেক সহনশীল, দয়ালু, ক্ষমাশীল। এই কারণেই তিনি অপেক্ষা করেছেন। কিন্তু এবার আর না, এটা এখন আর তাদের শাস্তির কথা নয়, এটা আপনার মুক্তির সময়। আপনি এমন পরিবারের ছলনার শিকার যাদের মুখে ভালোবাসা আর মনে সবসময় ক্ষতি করার চেষ্টা বা ঈর্ষা। এখন সময় এই মায়া থেকে মুক্ত হওয়ার। চোখ খুলুন, সত্যকে দেখুন, বোঝার চেষ্টা করুন, কারণ ইউনিভার্স নিজেই এখন আপনার পথে রয়েছে। তিনি আপনাকে ডাকছে, জাগুন, নিজের আলোকে স্বীকার করুন এবং মুক্ত হন এই সমস্ত আত্মিক সম্পর্ক বা বন্ধন থেকে, যারা আপনার ভাগ্যে বাধা সৃষ্টি করছে, আপনার উন্নতিকে আটকে রেখেছে। এবার আপনি আর থামবেন না, কারণ এখন স্বয়ং ইউনিভার্স আপনার সাথে আছে। আপনার কাছ থেকে এক গুরুত্বপূর্ণ নথি লুকানো হয়েছে, যা আপনার সম্মতি ছাড়াই নেওয়া হয়েছিল। একটা বড় সিদ্ধান্ত। কিছু বার্তা মুছে ফেলা হয়েছে, কিছু কথোপকথন আপনার কান অবধি পৌঁছায়নি, এবং সেই সব অসম্পূর্ণ কথাগুলো ছায়ার মতোই রয়েছে। মিথ্যে রটানো হয়েছে যাতে গুরুত্বপূর্ণ মানুষ আপনার বিরুদ্ধে হয়ে যায়। শুধু বস্তুগত কিছু নয়, আপনার সত্য আপনার কাছ থেকে চুরি করা হয়েছে। না, আপনি কিন্তু বুঝতে পেরেছেন, কিন্তু আপনি মাত্রাতিরিক্ত আবেগপ্রবণ হওয়ায় সেই কথাগুলিকে হজম করেছেন, কারণ আপনি ছিলেন এক গভীর ষড়যন্ত্রের শিকার, মানুষের দ্বারা প্রতারিত, যারা চাইতো আপনি তাদের আসল চেহারা না দেখতে পান। আর সেই প্রতারণার শেষে আপনার সেই আত্মীয়রা হেসেছিল।
ঠিক এইখানেই ইউনিভার্স কষ্ট পেয়েছে। তার মধ্যে কোনো অনুতাপ ছিল না, বরং সে নিজেই বোঝালো তোমার যথেষ্ট আছে, তোমার কিছুই লাগে না। সে বিশ্বাস করে নিয়েছিল যে এই সম্পর্ক, এই সুযোগ, সব কিছু আসলে তারই বরাদ্দ। হ্যাঁ, এই গল্পের গভীরে এমন কিছু ছিল যা হয়তো আপনার ছিল, কিন্তু সেগুলো কৌশলে মুছে ফেলা হয়েছিল। তিনি সব জানেন, সব কিছু দেখেছেন, কারণ সঠিক সময়ের অপেক্ষায় তিনি ছিলেন। এখন সেই সময় এসে গেছে। আপনি এতটা নির্মল ও নিঃস্বার্থ ছিলেন যে অবশেষে আপনার নির্দোষটা এমন জায়গায় প্রমাণ মাধ্যমে প্রকাশ পেয়েছে যেখানে যারা আপনার পাশে ছিল না তারাও বুঝেছে। ইউনিভার্স এখন তাকে শাস্তি দিচ্ছে। তিনি আপনার ভাগ্যকে রক্ষা করছে। তিনি আপনার পাশে দাঁড়িয়ে বলছে যে আপনি লোককে এত ভালোবাসা দিয়েও জীবনকে জয় করতে চান, হাসি মুখে থাকতে চান, তাও এত কষ্ট। যতবার ইউনিভার্সের কাছে আপনি প্রার্থনা করেছেন, আপনি কিছু চাননি, তাও কেন এত কষ্ট? ততবার ইউনিভার্স আপনার জন্য চোখের জল ফেলেছে। আপনি হয়তো প্রস্তুত ছিলেন না সত্যকে জানার জন্য, কিন্তু এখন আপনি প্রস্তুত। এখন আপনার আত্মা যথেষ্ট জাগ্রত, সত্য গ্রহণ করার মতো দৃঢ়। আপনি কোনো ভুল ছিলেন না। আপনি এমন একজন আত্মিক মানুষ ছিলেন যার আলোকে নিভিয়ে রাখা যায় না। আপনি একটা ধারালো অস্ত্র ছিলেন যে সবাইকে আগলে রাখতেন। তাই এই কষ্ট সহ্য করা খুবই কঠিন। আপনি এই সত্যকে গ্রহণ করবেন, তখনই দেখবেন আপনার শক্তির জন্ম হবে। আপনার সেই ভুল মানুষটির মুখোমুখি হওয়া উচিত নয়, কারণ সে ঠিক এটাই চায় যে আপনি আবেগপ্রবণ হয়ে পড়ুন এবং তাকে আবার সুযোগ দিন আপনার অনুভূতিকে বিপরীত করে, যাতে সে আপনাকে আবার দোষী সাব্যস্ত করতে পারে। তাই এখন চুপ থাকুন, লক্ষ্য করুন আপনার চোখে চোখ না রেখে সে আচমকা কিভাবে সব কিছু বদলে দিচ্ছে। সে চাইবে হয়তো বন্ধুবৎসল হয়ে উঠতে, এই সংকেত ইউনিভার্স আপনাকে পাঠাচ্ছে, কিন্তু আপনি আর নতুন করে কোনো সম্পর্ক স্থাপন করবেন না। জানুন, নিজের মনকে প্রশ্ন করুন যে কারা এই ষড়যন্ত্র করেছিল। চোখ বন্ধ করুন, দেখবেন তাদের এক একজনের আত্মিক বন্ধন বা মুখের চেহারা আপনার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে। আপনার শক্তি এখন পরিবর্তিত হচ্ছে, আর এই পরিবর্তনে অপরাধীরাও উদ্বিগ্ন। এটা নিশ্চিত যে ইউনিভার্স আপনার পাশে আছে। ইউনিভার্স বলছে যে এই বিশ্বাসঘাতকতা ছিল বহু স্তর বিস্তৃত এবং গভীরভাবে ব্যক্তিগত। আপনার সেই আত্মীয়ই কেড়ে নিয়েছে এমন জিনিস যা হয়তো প্রাপ্য আপনার ছিল। এক পবিত্র সম্পর্ক আপনার থেকে কেড়ে নেওয়া হচ্ছিল। হতে পারে সেটা যে কোনো সম্পর্ক। আপনি এখন নিজের পরিবারের কণ্ঠস্বর শুনুন। সে অনেক কিছু কষ্ট করেছে, সে অনেক কিছু প্রতিদান দিয়েছে আপনার জন্য। তাই পরিবারের লোককে ভালোবাসুন, কিন্তু বেছে বেছে সেই সব মানুষদের দূরে সরিয়ে দিন যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করেছে, যারা আপনার উন্নতি, আপনার আলো, আপনার আভাকে সহ্য করতে পারেনি। এটা কখনো সম্পদের লোভ ছিল না, এটা ছিল স্বীকৃতির প্রশ্ন। আর ঠিক এই কারণেই এটা এতটা যন্ত্রণাদায়ক। সে সব কিছু ছিনিয়ে নিতে চেয়েছিল, সব কিছু চুরি করতে চেয়েছিল, কারণ সে ছিল আপনার বিরুদ্ধে, আপনার প্রতি ঈর্ষান্বিত। এখন সময় এসেছে, ইউনিভার্স আপনার মুক্তি আর আত্মাকে নতুন করে জাগিয়ে তুলবে। সে আপনার মুকুট চুরি করতে চেয়েছিল, কারণ আপনার দীপ্তিময় আলো সে সহ্য করতে পারছিল না। কিন্তু ইউনিভার্স বলছে তবু আপনি উঠে দাঁড়াবেন। যেভাবেই হোক, আপনার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক, আপনি আবার জেগে উঠবেন। নিজের চেষ্টায় সেই স্বর্গীয় মুকুট যা ইউনিভার্সের আশীর্বাদপ্রাপ্ত, তা আবার আপনার নামেই হবে। ইউনিভার্সের আশীর্বাদপ্রাপ্ত মুকুট যদি আপনি মাথায় পরতে পারেন, তাহলে জানবেন সমস্ত পরিস্থিতিকে আপনি জয় করতে পারবেন। ধন সম্পত্তি, অর্থ, এইসবের আকাঙ্ক্ষা না রেখে শুধু ইউনিভার্সের সেই মুকুটকে জয় করার চেষ্টা করুন যা আপনাকে সমস্ত শত্রুতা থেকে রক্ষা করবে। কারণ আপনার চারপাশ এখন ষড়যন্ত্র আর শত্রুতে ভরে গেছে। যখন নিজের লোকটি শত্রু হয়ে যায়, তাদের সাথে লড়াই করাটা খুবই কঠিন হয়ে পড়ে। তাই নিজের আত্মাকে এই লড়াইয়ের জন্য প্রস্তুত রাখুন। যা আপনার ভাগ্যে লেখা আছে তা আসবে, আর যা দেরিতে এসেছে তাকেও গ্রহণ করুন। এখন সব কিছু উন্মোচন হচ্ছে। এখন যা পাচ্ছেন তা ভবিষ্যতে দ্বিগুণ হবে, হোক সেটা ভালোবাসা বা যা কিছু। যেটাকে ভাঙা হয়েছিল
সেটা আরও শক্ত হয়ে আপনার কাছে ফিরে আসবে। সেই সম্পর্ক, সেই আশীর্বাদ সবই আপনি ফিরে পাবেন। এমন এক ন্যায় বিচার আপনার জন্য হতে চলেছে যার প্রত্যক্ষ সাক্ষী থাকবেন আপনি। এর জন্য আপনাকে কোনো প্রতিশোধই নিতে হবে না। ইউনিভার্স নিজেই আপনার পথ মসৃণ করবে। যে রুগ্ন অবস্থায় আপনি ছিলেন আপনাকে আরোগ্যের দিকে ঠেলে দেবেন। নিঃশব্দ এই বার্তাগুলোকে শুনুন। এইসব ক্ষীণ ইশারা কিন্তু আপনার জন্য আসছে, এগুলোকে অবহেলা করবেন না। এখানে এমন এক ইঙ্গিত ছড়িয়ে আছে, এমন এক হাওয়া ভেসে আসছে, ইউনিভার্স জানে যে কখন কোথায় কিভাবে কি ঘটেছিল, আর তিনি কিভাবে সেই সমস্ত অবিচার মুছে দিয়ে আপনার জন্য নতুন উন্নতির পথ খুলে দিচ্ছেন। এর মাঝেই কিন্তু লুকিয়ে আছে এক রহস্য, এক গভীর রহস্য যা আপনার থেকে লুকানো হয়েছিল, আর লুকিয়েছিল সেই বিশ্বাসঘাতক, সেই চক্রান্ত যা তারা করেছিল তা আপনার কল্পনার থেকেও গভীর। যাই হোক, সেসব এখন আর আপনার কিছু জানার দরকার নেই। আপনি শুধু কিভাবে নিজেকে জাগ্রত করবেন, আধ্যাত্মিকভাবে কিভাবে সক্রিয় থাকবেন, সেটাই স্বীকার করুন আর জানুন। কিছু মানুষ অপরাধ ভোগে না। তারা নিজেদের অপরাধ বোঝেই না। তারা সবসময় চায় অন্যের শান্তি ছিনিয়ে নিয়ে কী করে অন্যকে অশান্তিতে রাখা যায়। তারা আপনার পেছনে হাসে। তারা আপনার পুনঃপ্রতিষ্ঠার সাক্ষী হবে খুব শিগগিরই। আপনাকে ডাকা হবে এমন এক জায়গায় যেখানে তাদের প্রবেশ রুদ্ধ করা হবে। শুধু আপনার জন্য খুলে দেয়া হবে সেই দ্বার, কারণ ইউনিভার্স সেই দ্বার তাদের জন্যই উন্মোচন করে যারা ইতিবাচক ব্যক্তি। অথচ যারা নিজেদের ইতিবাচক বা ঈশ্বরের সেবায় নিয়োজিত বলে মনে করে বা প্রচার করে, তারা দিন রাত শুধু মনে ভাবে কিভাবে এর উন্নতি হলো, কিভাবে এর ক্ষতি করা যায়, এর সাথে এর মিল, তাহলে কিভাবে এদের মিলটাকে নষ্ট করা যায়। তার জন্য তারা মিথ্যার সহায়তা নেয়, চক্রান্তের সহায়তা নেয়। তবে তারা সাময়িকভাবে উন্নতি করলেও কখনোই তারা উন্নতি ধরে রাখতে পারে না। এমন কিছু বিশ্বাসঘাতক আপনার জীবনে আছে, এমন কিছু অদৃশ্য নেতিবাচক শক্তি আপনার চারপাশে জমে আছে, সেটা হয়তো আপনার ভাগ্যকে আটকে রেখেছে। প্রার্থনা করুন, ইউনিভার্সের ওপর ভরসা রাখুন। দেখবেন এই নেতিবাচক শক্তিরাই ধীরে ধীরে আপনার জীবন থেকে হারিয়ে যাবে। হয়তো এই মুহূর্তে আপনি অনুভবও করেছেন কোনো কারণ ছাড়াই তাদের সাথে আপনার একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। হতে পারে সে ভাই, বোন, দাদা, দিদি, মামা, মামি, কাকা, কাকি, মাসি, মেসো, যে কেউ হতে পারে। কিন্তু ইউনিভার্স বলছে, ইউনিভার্স যা ঠিক করে তা কেউ আটকে রাখতে পারে না। তাই ইউনিভার্স যদি ঠিক করে যে এই সব নেতিবাচক মানুষদের আপনার জীবন থেকে সরিয়ে দেবে, তাহলে আপনি চাইলেও এই সম্পর্ককে ধরে রাখতে পারবেন না। ইউনিভার্সের আশীর্বাদ বা দীপ্তি তাদের কাজ পর্যন্ত পৌঁছাতে পারবে না যারা নেতিবাচক আত্মার আবন্ধনে থাকে। আর এই মুহূর্তে আপনি ইউনিভার্সের আশীর্বাদ প্রাপ্ত, তাই ইউনিভার্স চাইছে আপনার কাছে পৌঁছাতে। সেই কারণেই তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। ইউনিভার্সের আশীর্বাদে আপনার জীবন এখন পরিপূর্ণ। এক গভীর পরিবর্তন আসছে, অর্থনৈতিক সমৃদ্ধি, প্রেমের পুনরাবিষ্কার, আত্মিক জাগরণ। মনোযোগ দিয়ে দেখুন, আপনার সেই আত্মীয়ই কিন্তু এই অন্ধকারের পথ আপনার জন্য বেছে রেখেছিল। সে হয়তো ফিরে আসতে চাইবে আপনার কাছে, কিন্তু ইউনিভার্স বলছে ক্ষমা করুন, ক্ষমা পরম ধর্ম। কিন্তু ভুলে যাবেন না সে কি কি আপনার জন্য করেছিল, কিভাবে ষড়যন্ত্র করে আপনাকে আপনার আত্মার যে কাছের মানুষ তাদের থেকে দূরে সরাতে চেয়েছিল। এই অবিচারের মধ্যে কিন্তু আর ভেসে যেও না। এটাই এখন ঠিক হবে যেখানে ইউনিভার্সের হস্তক্ষেপ আপনার জন্য যা সিদ্ধান্ত নিয়েছে সেটাকে মেনে নেওয়া। এটা একটা রূপান্তর হবে, আপনার আত্মার পুনর্গঠন হবে, আপনার পথ আবার সঠিকভাবে নির্মাণ করা হবে। ইউনিভার্স আপনার নামে এতদিন যে মিথ্যা রটেছিল, যা মাটি চাপা দেওয়া ছিল, তা এবার উন্মোচন করবে, আপনাকে গৌরবের আলোয় আনবে। আপনার সেই সহকারী বা সেই আত্মীয়, সেই মানুষ যারা আপনার বিরুদ্ধে ছিল, কেউই এখন আপনার এই পুনর্জন্মকে থামাতে পারবে না। খুব শীঘ্রই আপনার জীবনে প্রবেশ করবে এক আগন্তুক। সে হয়তো আপনার জন্য এক চাবি নিয়ে আসবে, যা সেই ভাগ্যের দরজা খুলে দেবে যেগুলো এতদিন বন্ধ ছিল। আপনার হৃদয়ে
যা যা ছিল সেগুলো ইউনিভার্সের কাছ অবধি পৌঁছেছে, আর এখন সেগুলো উপহার হিসাবে আপনার কাছে ইউনিভার্সের তরফ থেকে ফিরে আসবে। আপনার চারপাশে এক বিজয়ের আলো, এক ঐশ্বরীয় জ্যোতি, কারণ সে শুধু একটা বার্তাবাহক ছিল না, সে ছিল আপনার রক্ষক। সে এসেছে আপনার সেই অধ্যায় খুলতে যা শত্রুরা মুছে দিতে চেয়েছিল। সে আপনার জীবনের সেই পৃষ্ঠা উল্টাতে চেয়েছিল যা ইউনিভার্স লেখেনি, এবং সেই লেখা বা শৃঙ্খল তারা ভাঙতে চেয়েছিল, সমস্ত বন্ধন ছিন্ন করতে চেয়েছিল। হয়তো আপনি ভেবেছেন সাফল্য আসছে না, কিন্তু আপনি অনুভব করবেন সাফল্য এসে আপনার দোরগোড়ায় ছিল, কিন্তু আপনি সেই দোর উন্মোচনের চাবি পাননি। ইউনিভার্স বলছে এখন সময় হয়েছে, সব কিছুকে ক্ষমা করে পেছনে সরে আসুন। দেখবেন যখন আপনি ইউনিভার্সের ওপর সব কিছু ছেড়ে পিছিয়ে আসবেন, তখন ইউনিভার্সই আপনাকে সামনের দিকে এগিয়ে দিতে চাইবে। আর সেই সব মানুষগুলো যারা আপনার চারপাশে নেতিবাচকতা সৃষ্টি করছিল, তারা এখন চাইলেও আর আপনার কাছে ফিরে আসতে পারবে না। তারা দেখবে আপনি আলোকিত হয়ে উঠেছেন, আর আপনি অনুভব করবেন একটা আলাদা অনুভূতি, কারণ ইউনিভার্স বলছে আপনার সমস্ত অপেক্ষার অবসান হয়েছে, আপনার কোনো যুদ্ধ বৃথা যায়নি, এবং যে আপনার অপপ্রচার করেছে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এখন সমস্ত অপপ্রচার ষড়যন্ত্র তার বিরুদ্ধে কাজ করবে। কারণ আমরা যখন অন্যের জন্য গর্ত খুঁড়ি, সেই গর্তে কোনো না কোনো সময় আমাদেরও পড়তে হয়। তাই যদি বন্ধুরা ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখেন, দেখবেন আপনার উন্নতি হবেই। যদি আপনি ইউনিভার্স বার্তাটিতে বিশ্বাসী হন, তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স।